হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের সাথে সুদীপ ইংলিশ এক্সপ্রেস আজকে নিয়ে চলে এসেছি একটি নতুন টপিক। তোমরা অলরেডি জানো যে তোমাদের আপার প্রাইমারি এক্সাম সুপ্রিম কোর্টের নতুন যে হলফনামা আমাদের রাজ্য সরকার দিয়েছে, যেখানে মার্চ মাসের মধ্যে এক্সাম নিতে হবে। এটা ইটস নট এ ম্যাটার অফ চয়েস, ইটস এ ম্যাটার অফ ম্যান্ডেটরি, ইটস এ ম্যাটার অফ অব্লিগেশন। অর্থাৎ এটা পরীক্ষা হচ্ছে, এটা শিওর, এটা নিশ্চিত। এবং তোমরা নিশ্চয়ই জানো বা বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমে, এটা সূত্রের মাধ্যমে এটা জানা যাচ্ছে, প্রায় 25,000 প্লাস 25,000-এর মতো শিক্ষক পদ অর্থাৎ আমাদের রাজ্য সরকার নিয়োগের পথে আছে। একটা বিরাট সংখ্যক ভ্যাকেন্সি আছে, কারণ দীর্ঘ 10 বছর কোনোরকম টিচার রিক্রুটমেন্ট প্রসেস নেই। আশা করা যায় এই এসএলএসটি 9, 10, 11, 12 এই 26,000-এর কেসটা মিটে গেলেই তোমাদের নভেম্বর বা ডিসেম্বরের মধ্যেই তোমাদের নোটিফিকেশন আউট হবে এবং সম্ভবত তোমাদের ফেব্রুয়ারি বা মার্চ মাসের মধ্যেই এক্সাম কমপ্লিট হবে। তো আমি আবারও বলছি, যদি মনে করো তোমরা এক্সাম নোটিফিকেশন আউট হবে তারপর তোমরা প্রিপারেশন শুরু করবে, তাহলে তোমাদের চাকরি পাওয়া হবে না। অর্থাৎ যাদের এই 2026 সালে টিচিং প্রফেশনে পাখির চোখ, তাদেরকে আজ থেকে, এখন থেকে এই পার্টিকুলার ভিডিও যা দেখছো, এখন থেকে তোমাদের ফুল এনার্জির সাথে কিন্তু লেগে থাকতে হবে। যাই হোক, আমাদের মেইন জায়গা সেটা হচ্ছে সিলেবাস। এবং এই সিলেবাসে আসার আগে বেশ কয়েকটা প্রশ্ন, যারা এই বছর তোমরা প্রথমবারের মতো টেট এক্সাম দেবে, তাদেরকে বলে রাখি কয়েকটা জিনিস, যে এখানে শুধুমাত্র প্রাইমারি রেটের মতো 82 বা 90 মার্কস পেয়ে গেলে তোমরা যদি মনে করো যে চাকরি ইজ কনফার্মড, তাহলে কিন্তু মূর্খের শহরে বাস করছো। এই এক্সামের যে প্যাটার্ন পুরোটা আলাদা। অর্থাৎ এখানে যে এই টেট পরীক্ষায় অর্থাৎ 150 নাম্বারের যে পরীক্ষা হবে, যে যত মার্কস তুলে রাখতে পারবে তার চাকরির সম্ভাবনা তত বেশি। তার মানে বুঝতেই পারছো যে এই টেটের ভ্যালু বা রেশিও কতটা ইম্পর্টেন্স। এখান থেকে প্রায় 40% মার্কস নেবে। তার জন্য তোমাদের সিলেবাসটা ভালো করে বুঝতে হবে। এবং পুরো সিলেবাসের মধ্যে প্রায় 80% বা 80% নয়, 150-এর মধ্যে প্রায় 80 নম্বর কিন্তু তোমাদের একটা পার্টিকুলার সিলেবাস, একটা পার্টিকুলার সাবজেক্ট থেকে, সেটার নাম হচ্ছে সিডিপি অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট প্যাডাগজি। এই পোর্শনটা আমি তোমাদের সাথে পুরোটা মানে পুরোটা কমপ্লিট করব। তো যারা এখনও পর্যন্ত আমার ক্লাসে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি, ইমিডিয়েটলি সাবস্ক্রাইব করো। কারণ এই চ্যানেল অর্থাৎ সুদীপ ইংলিশ এক্সপ্রেস, এই চ্যানেলেই তোমাদের সাথে সুদীপ ফুল এনার্জির সাথে সম্পূর্ণ সিলেবাস, একদম পুরো ক্লাস কমপ্লিট করবে, পুরো সিলেবাস কমপ্লিট করবে। তো আজকে আমরা মেনলি চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি এই পোর্শনটার পুরো ফুল সিলেবাস আলোচনা করব। এবং আলোচনা করার আগে জাস্ট একটা শর্ট ফর্মে বলে রাখি যে আমাদের টোটাল এক্সাম হবে 150 নাম্বারের, যেখানে তোমাদের কতগুলো সাব পার্ট আছে, কতগুলো সাবজেক্ট আছে। তার মধ্যে একটা পার্ট হচ্ছে কি বললাম না, আমাদের সিডিপি, যেটা 30 নাম্বারের থাকবে। এছাড়াও ল্যাঙ্গুয়েজ পেপার 1 এবং ল্যাঙ্গুয়েজ পেপার 2 থাকবে। পেপার 1-এ আশা করা যে বাঙালি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল যতজন আসো, কেউ ইংলিশ এবং বাংলায় রাখবে, অর্থাৎ সেখানে 30 নাম্বার আর একটাতে 30 নাম্বার, টোটাল 90 নাম্বার হলো। আর যে 60 নাম্বার পড়ে রয়েছে 150-এর মধ্যে, সেখানে বিভিন্ন সেকশন, অর্থাৎ যারা আর্টসে গ্র্যাজুয়েশন করেছো তাদের জন্য হিস্ট্রি,
জিওগ্রাফি, পলিটি এবং ইকোনমিক্স থাকবে, এবং যারা সায়েন্সে গ্র্যাজুয়েশন করেছো তাদের জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং বায়োলজি থাকবে। তো আশা করি বুঝতে পেরেছো যে এই আমাদের আপার প্রাইমারি 5 to 8 তার যে সিলেবাস বা তাদের যে প্যাটার্নটা কি হতে পারে, অর্থাৎ 150-এর পরীক্ষা হবে, যেখানে সিডিপি থাকবে 30 নাম্বার, এবং এই ল্যাঙ্গুয়েজ পেপার এই 15 হচ্ছে তোমাদের সাবজেক্টিভ থাকবে, আর বাকি যে 15 নাম্বারটা আছে সেখানে কিন্তু প্যাডাগজির পার্ট থাকবে। এবং আরও একটা জিনিস তোমাদের বলে রাখা উচিত, সেটা হচ্ছে তোমাদের যে এসএসটি পোর্শন, যে 60 নাম্বারের যে ব্যাপারটা আছে, সেখানেও কিন্তু 40+20 অর্থাৎ 40 নাম্বার হচ্ছে সাবজেক্টিভ পার্ট থাকবে, আর 20 পার্ট নাম্বার কিন্তু তোমাদের যে প্যাডাগজি পোর্শন সেখান থেকে থাকবে। অর্থাৎ মেন কথা হচ্ছে পরিষ্কার প্যাডাগজি তোমাদের জানতে হবে, শুধু জানলে হবে না, ইন ডিটেলস জানতে হবে, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, এবং সেই কনসেপ্ট ক্লিয়ার করার জন্যই তোমাদেরকে এই পার্টিকুলার যে ইউটিউব চ্যানেল সেটা কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। তো সময় নষ্ট নয়, আজকে চলে আসি আমাদের যে মেন সিলেবাস, সেটা হচ্ছে এনসিটিই যে গাইডলাইন, সেই সিলেবাসের যা আছে সেগুলো আমাদের সিলেবাস কমপ্লিট করতে হবে। দেখো, প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট অ্যান্ড ইটস রিলেশনশিপ উইথ লার্নিং। এই যে ডেভেলপমেন্ট, যাকে আমরা যে বিকাশ, এই বিকাশ কাকে বলে বা বিকাশ জিনিসটা কি, বিকাশের যে বিভিন্ন রকম প্রিন্সিপাল, বিকাশের যে বিভিন্ন রকম ফিচার্স, এছাড়া এই বিকাশের সাথে যে লার্নিংয়ের যে রিলেশনশিপ, যে সম্পর্ক, আমরা শিখন মানে কি না, শিখন মানে হচ্ছে আমরা যা কিছু শিখছে, অর্থাৎ আমাদের মধ্যে যে আচরণের পরিবর্তন করছে, এই যে বিকাশের সাথে শিখনের কি সম্পর্ক, অর্থাৎ এই বিকাশ এবং শিখন দুটোই কিন্তু একে অপরের প্রতি নির্ভরশীল। শিখন এবং বিকাশ কিন্তু আলাদা প্রক্রিয়া নয়, বোথ আর ইন্টারকানেক্টেড। এটা আমাদের আলোচ্য বিষয় থাকবে। এরপর হচ্ছে প্রিন্সিপালস অফ দ্য ডেভেলপমেন্ট অফ চিলড্রেন, প্রিন্সিপালস অফ দ্য ডেভেলপমেন্ট অফ চিলড্রেন, শিশুদের যে ডেভেলপমেন্ট, শিশুদের যে বিকাশ, তার নির্দিষ্ট কতগুলো প্রিন্সিপালস আছে, অর্থাৎ কতগুলো নীতি আছে। যেমন কয়েকটা নীতি যদি আমি বলি, সেটা হচ্ছে প্রক্সিমাল, বা আমরা বলতে পারি নির্দিষ্ট যে অর্ডারলিতে ঘটবে, বা কন্টিনিউয়াস বা ডিসকন্টিনিউয়াস, বা আমরা বলতে পারি যে এটা প্রেডিক্টেবল, স্লাইটলি করা যায়। এই যে এইগুলো, যে গ্রস মোটর থেকে ফাইন মোটর, এই যে এই পার্টগুলো, এগুলো কিন্তু কি, এগুলো হচ্ছে প্রিন্সিপালস অফ দ্য ডেভেলপমেন্ট অফ চিলড্রেন, শিশুদের যে বিকাশের যে বৈশিষ্ট্য। এরপর চলে আসছে না ইনফ্লুয়েন্স অফ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, অর্থাৎ বংশগতি এবং পরিবেশের প্রভাব। আমরা পৃথিবীতে যতজন মানুষ আছে, যা কিছু ইম্প্যাক্ট হচ্ছে, যা কিছু ইনফ্লুয়েন্স হচ্ছে, হয় সেটা আমাদের বংশগতি দিয়ে হতে পারে বা পরিবেশ দিয়ে হতে পারে। যেমন একটা শিশুর চোখের রং, একটা শিশুর যে বুদ্ধি, একটা শিশুর যে মেজাজ, একটা শিশুর যে ফিজিক্যাল স্ট্রাকচার, এটা কিন্তু সম্পূর্ণটাই, প্রায় অনেকটাই কিন্তু তার যে পূর্ববর্তী বাবা এবং মায়ের যে জিনগত বৈশিষ্ট্য, অর্থাৎ বংশগতির প্রভাব, এবং পরবর্তীকালে শিক্ষা, কালচার বা সোসাইটি, এই প্রভাবটা কিন্তু আমাদের এনভায়রনমেন্ট অর্থাৎ পরিবেশের ওপর প্রভাব পড়ছে। এরপর চলে আসে সোশ্যালাইজেশন প্রসেস, অর্থাৎ সামাজিকীকরণ। এই সামাজিকীকরণটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা পাবো একটা জায়গাতে যে ডেভেলপমেন্টের বিভিন্ন সাব পার্ট আছে, সেখানে আমরা সোশ্যাল ডেভেলপমেন্ট পাবো। এই সোশ্যাল ডেভেলপমেন্টের একটা ব্রড পার্ট হচ্ছে কি না, সোশ্যালাইজেশন। এটা আমরা পাবো সামাজিকীকরণ, সেখানে আমরা পাবো জেন্ডার বায়াস, জেন্ডার ডিসক্রিমিনেশন, জেন্ডার স্টেরিওটাইপস, বিভিন্ন রকম। এরপর চলে আসি পিয়াজে, কোহলবার্গ, ভাইগোস্কি। মনে রাখবে, পৃথিবীর এমন কোনো টিচিং এক্সাম নেই যেখানে পিয়াজে বা কোহলবার্গ, ভাইগোস্কি নেই, এবং এখান থেকে তোমাদের 30 নাম্বারের মধ্যে 5 থেকে 6টা কোয়েশ্চেন, মিনিমাম 6টা কোয়েশ্চেন আসবে। সুতরাং এই পার্টটা তোমাদের কিন্তু খুব ডিটেলস এবং খুব কনসেপ্ট ওয়াইজ তোমাকে মনে রাখতে হবে। এই থিওরি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার নয়, যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মুখস্থ করে নেবে। এখানে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, কারণ বিগত যে কোয়েশ্চেনগুলো হয়েছে এখান থেকে, সেগুলো কিন্তু কনসেপচুয়াল কোয়েশ্চেন। তো পিয়াজের
এবং কোহলবার্গ এবং ভাইগোস্কি, তাদের মধ্যে পিয়াজ এবং ভাইগোস্কি হচ্ছে কি না, এরা হচ্ছে কনস্ট্রাকটিভিজম, অর্থাৎ এরা হচ্ছে নির্মিতবাদের যে প্রবক্তা বা থট, অর্থাৎ মিনিং মেকিং লাইফ, অ্যাক্টিভ লার্নিংকে বিশ্বাস করে। এবং কোহলবার্গ যিনি মোরালিটির ওপর একটা থিওরি দিয়েছেন, এগুলো আমাদেরকে জানতে হবে। এর পাশাপাশি কী আছে না, কনসেপ্টস অফ চাইল্ড সেন্টার্ড অ্যান্ড প্রোগ্রেসিভ এডুকেশন খুব গুরুত্বপূর্ণ। এই আমরা আজকে যে বর্তমানে পড়াশুনো করছি, এই পড়াশুনো করার আগের যে সময়, তখন কিন্তু শিক্ষা ব্যবস্থা কিন্তু শিশুকেন্দ্রিক শিক্ষা ছিল না, তখন কিন্তু শিক্ষা ছিল টিচার সেন্ট্রিক, অর্থাৎ শিক্ষালয়ে একজন শিক্ষক যা বলবেন সেটাই ছাত্রছাত্রী এবং সর্বোপরি সবাইকে মানতে হবে। কিন্তু আজকের দুনিয়া, আজকের সময়ে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন ঘটেছে, অর্থাৎ শিক্ষালয়ে শিক্ষার্থীর চাহিদা, শিক্ষার্থীর ডিজায়ার, শিক্ষার্থীর নিডেই শেষ কথা। অর্থাৎ শিশুর জন্য আমাদের সিস্টেমকে পরিবর্তন করতে হবে, সিস্টেমের জন্য শিশুকে পরিবর্তন করা যাবে না। এটা ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 বা NCF 2005 এই আমাদের চাইল্ড সেন্টার্ড এডুকেশন বা প্রোগ্রেসিভ এডুকেশনের বিষয়টা তুলে ধরা হয়েছে। আশা করি বোঝাতে পারলাম। এরপর চলে আসি আমাদের খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে মাল্টি ডাইমেনশনাল অফ ইন্টেলিজেন্স। আমরা পাবো কতগুলো ব্যক্তির নাম, তার মধ্যে গার্ডেনার একজন ব্যক্তি যিনি বুদ্ধি সম্পর্কে, ইন্টেলিজেন্স সম্পর্কে মাল্টিপল লেয়ার্সের কথা বলেছে। অর্থাৎ কয়েকটা লেয়ার্সের নাম যদি তোমাদের সাথে বলি, যেমন লিঙ্গুইস্টিক, যেমন আমরা পাবো ইন্টারপার্সোনাল বা ইন্ট্রাপার্সোনাল, বা আমরা পাবো রিজনিং। এই যে এইগুলো কিন্তু কি বুদ্ধির বিভিন্ন অংশ। এরপর পাবো ল্যাঙ্গুয়েজ অ্যান্ড থট, ভাষা এবং চিন্তন। এই ভাষা এবং চিন্তন থেকে পিঁয়াজের থিওরি পাবো এবং ভাইগোস্কির থিওরি পাবো, এবং তাদের যে বিভিন্ন রকম যে থট, কোনটা আগে এসেছে এবং এদের মধ্যে সম্পর্ক কী বা এদের মধ্যে রিলেশনশিপ কী, এটাও কিন্তু আমরা পাবো এই পার্টিকুলার সিলেবাসের মধ্যে। অর্থাৎ এটাও আমাদেরকে থিওরিটিক্যালি ভালোভাবে জানতে হবে। এর পাশাপাশি কি না, জেন্ডার এজ এ সোশ্যাল কনস্ট্রাক্ট, জেন্ডার রুলস, জেন্ডার বায়াস, এডুকেশনাল পার্সপেক্টিভস, এগুলো আমাদের জানতে হবে। অর্থাৎ সমাজের মধ্যে কিছু নির্দিষ্ট যে অর্থোডক্স থট আছে, যেমন কতগুলো এক্সাম্পল যদি দিই, যেমন মেয়েরা কান্নাকাটি করে, মেয়েদের কাজ হচ্ছে রান্না করা, মেয়েদের কাজ হচ্ছে কি শুধুমাত্র ডেকোরেট করা। এই যে একটা সমাজের মধ্যে তথাকথিত যে কন্টিনিউয়াস ট্র্যাডিশনালি একটা জেনারেশন থেকে অন্য একটা জেনারেশনে চলে আসছে, এই যে থট, এগুলো হচ্ছে জেন্ডার স্টেরিওটাইপস। এবং এই জেন্ডার স্টেরিওটাইপসের দুটো সাব পার্ট আছে, অর্থাৎ জেন্ডার ডিসক্রিমিনেশন এবং জেন্ডার বায়াস। এগুলো নিয়ে আমরা আলোচনা করব নির্দিষ্ট স্পেসিফিক ক্লাসে। এবার চলে আসি ইন্ডিভিজুয়াল ডিফারেন্স অ্যামং দ্য লার্নার্স, আন্ডারস্ট্যান্ডিং ডিফারেন্সেস। অর্থাৎ এই যে তিনটে যে পার্ট আছে, এই তিনটে পার্টেই হচ্ছে কি, এখানে হচ্ছে শিশুদেরকে কিভাবে, সমস্ত শিশুদেরকে কীভাবে বিদ্যালয়ে ফিরে বা বিদ্যালয়ে রিটার্ন করানো যায়, বা যে সমস্ত শিশুগুলো একটু ইউনিক বা ফিজিক্যালি ডিসেবলড বা তাদের হয়তো শারীরিক প্রতিবন্ধকতা আছে, তাদেরকে কিভাবে বিভিন্ন যে প্রসেস, বিভিন্ন রকম মেথড অ্যাপ্লাই করে নতুন বা স্বাভাবিক ছেলে মেয়েদের সাথে কীভাবে তাদেরকেও একটা নির্দিষ্ট অ্যাটমসফিয়ার বা একটা নির্দিষ্ট ক্লাসরুমের মধ্যে কিভাবে পড়াশুনো করানো যায়, এই পুরোটাই হচ্ছে এই পার্টিকুলার আমাদের সিলেবাসের মধ্যে আছে। আশা করি বোঝাতে পারলাম। এরপর চলে আসি, এই যে দেখো লেখা আছে এখানে যে ডিস্টিংশন বিটুইন অ্যাসেসমেন্ট ফর লার্নিং, অ্যাসেসমেন্ট অফ লার্নিং, স্কুল বেসড অ্যাসেসমেন্ট, কন্টিনিউয়াস কম্প্রিহেনসিভ ইভ্যালুয়েশন, পার্সপেক্টিভ অ্যান্ড প্র্যাকটিস। এটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ, কারণ বিগত বছর 2022 2023 সালে কোয়েশ্চেন যদি একটু আমরা লক্ষ্য করি, দেখবে এখানে বিভিন্ন টাইপসের কোয়েশ্চেন এসছে এবং এখান থেকে কোয়েশ্চেন আসবেই। তো এই যে অ্যাসেসমেন্ট ফর লার্নিং, যেটা আমরা বলছি ফর্মেটিভ লার্নিং, বা অ্যাসেসমেন্ট অফ লার্নিং, যেটাকে আমরা বলছি আমাদের সামেটিভ যে অ্যাসেসমেন্ট বা স্কুল বেসড অ্যাসেসমেন্ট, বা আমাদের দেখবে ক্রাইটেরিয়ান বেসড লার্নিং পাবো বা অ্যাসেসমেন্ট পাবো, বা নন ক্রাইটেরিয়ান অ্যাসেসমেন্ট পাবো, এগুলো আমাদের জানতে হবে। আমাদের যে ন্যাশনাল এডুকেশন পলিসি বা আমাদের যে 2005 NEP, সেখানে আমরা দেখতে পাবো যে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন, অর্থাৎ আমাদের যে শিক্ষা, আমাদের যে ইভ্যালুয়েশন, সেটা বছরের শেষে একটা পরীক্ষা হবে এটা নয়,
আমাদের যে বছরে বিভিন্ন সময়ে পরীক্ষা হবে, অর্থাৎ ফার্স্ট হাফ, সেকেন্ড হাফ, তারপর লাস্ট একটা এক্সাম হবে। এবং শিক্ষার মেন অর্থ শুধুমাত্র বৌদ্ধিক বিকাশ বা কগনিটিভ ডেভেলপমেন্ট নয়, শিক্ষার মেন অর্থ হচ্ছে কি না আমাদের টোটাল সর্বাঙ্গীন বিকাশ, অর্থাৎ ফিজিক্যাল, সোশ্যাল, ইমোশনাল, কালচারাল সমস্ত বিকাশ ঘটানোই হচ্ছে শিক্ষার লক্ষ্য। এবং এই যে বিকাশের যে অ্যাসেসমেন্ট বা বিকাশের যে সার্বিক যে মূল্যায়ন, এটা কিন্তু সার্বিক দিক থেকে থাকবে। শুধুমাত্র কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছে এটা কিন্তু শিক্ষার মূল্যায়নের মূল লক্ষ্য নয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো আশা করি আজকে আমাদের এইটুকু পার্টই থাক, পরবর্তী ক্লাসে আমরা বাকি যে 15 নাম্বার আছে সেটা নিয়ে আলোচনা করব। আশা করি তোমাদের এই সংক্ষিপ্ত ভিডিওতে তোমাদের যথেষ্ট হেল্প হবে আশা করা যায় সিলেবাসের ধরন সম্পর্কে বোঝার জন্য। কারণ সিলেবাসে কোনো একটা টপিক আলোচনা করার পূর্বে তোমাদেরকে এটা আগে জানতে হবে কোনটা পড়তে হবে কোনটা পড়তে হবে না, এবং এটা মাথায় রাখতে হবে যে সিলেবাসে কি আছে। সিলেবাসটা অনেক ছেলেমেয়েরাই যারা পরীক্ষা দিতে চায় সিলেবাসটাই জানে না। সো আশা করি তোমাদের এটা ভালো লাগবে।